ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ থেকে সরবরাহ বন্ধ থাকায় সারা দেশেই গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। জ্বালানি সচিব নুরুল আলম ৭১কে জানান, এফএসআরইউটি কক্সবাজারে রেখে সংস্কারের চেষ্টা চলছে। এটি ঠিক না হলে সিঙ্গাপুরে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে গ্যাসের এই সংকট দীর্ঘায়িত হতে পারে। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত দুটি এফএসআরইউর মাধ্যমে আমদানি করা তরল এলএনজিকে গ্যাসে রূপান্তরিত করা হয়। এভাবেই প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট করে মোট ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হতো। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার ২ দিন আগেই গ্যাস সরবরাহ বন্ধ করা হয়, কিন্তু তারপর ঘূর্ণিঝড়ের সময় সামিটের এফএসআরইউর ওপর একটি পন্টুনের আঘাতে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এই কারণেই গ্যাস সরবরাহ কম হচ্ছে বলে জানান জ্বালানি সচিব নুরুল আলম। দুটো বিষয় আমরা পরীক্ষা করছি। একটা হলো জায়গায় দাঁড়িয়ে ঠিকঠাক করা যায় কিনা, আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে ড্রাই ডকে যেতে গেলে একটু সময় লাগবে। সেটা আমরা অ্যাসেস করছি, এখনো বলতে পারবো না। তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে আগে থেকেই যেহেতু গ্যাস সরবরাহ বন্ধ ছিল, এমন অবস্থায় এফএসআরইউর ওপর অন্য কোনো যানের আঘাতকে অযৌক্তিক বলছেন জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফি। যে ঝড়টা আসছে সবাই তো জানতো, এখানে কিভাবে একটা টাগবোট ছুটে এসে এটাকে আঘাত করলো। ওখানে যে নেভি বা কোস্টগার্ড আছে তাদেরও তো সতর্কতার দরকার ছিল। এটা দুর্ভাগ্যজনক। আমাদের এর আগেও আপনি জানেন, যখন ড্রাই ডকিং করে একটা ড্রাই ডকে চলে যে ফিরে আসার আগেই আরেকটা খুলে ফেলানোর জন্য একটা বিরাট সমস্যা হয়েছিল। আমরা ভুল করছি, সংকট মুহূর্তে বারবার ভুল করছি, ভুল থেকে শিক্ষা নিচ্ছি না। এটাই আমার দুঃখজনক। দিনে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা আছে এই এফএসআরইউর। এটি বন্ধ থাকায় বর্তমানে দিনে ২৫০০ থেকে ২৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিটটি মেরামতে দেরি হলে গ্যাস সংকট দীর্ঘায়িত হবার শঙ্কা আছে। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।